হ্যালো বন্ধুরা, চলে আসো আজকে আবার একটা সুন্দর খবর নিয়ে। যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য একটা সুন্দর ভিডিও উপহার দিতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো। 15 দিনে মাত্র পড়ে 40 মার্কে 40 কিন্তু পাওয়া যাবে। কি সাবজেক্ট? অঙ্ক। আমরা অঙ্ক সবাই ভোতা না, কিন্তু না, আমরা ট্রিক্স ফলো কনসেপ্ট ফিল করতে পারলে আমরা কিন্তু অঙ্কতে 40 এর মধ্যে 40 কিন্তু পাওয়া যাবে। তার জন্য কি ট্রিক্স রয়েছে, চলো ট্রিক্স ফলো দেখি। তার জন্য কি করতে হবে? মোবাইল ঘাঁটাঘাঁটি বন্ধ করতে হবে, আর এই ভিডিওটা কি করতে হবে? সম্পূর্ণ কিন্তু দেখতে হবে। এবং যেটুকু বলবো, যে কাজগুলো বলবো সেগুলো কি করতে হবে? কাজগুলো কিন্তু করতে হবে। তো এদিক ওদিক না তাকিয়ে সুন্দরভাবে তাকাও এই বোর্ডের দিকে। দেখো কি বলেছে, সেকেন্ড সাবমিটিভ। এটা আমরা সবাই জানি সেকেন্ড সাবমিটিভ কেমন হয়, 40 মার্কের পরীক্ষা হয়। যেটা তোমাদের প্রথম সাবমিটিভ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কোন কোন স্কুলে হয়েছে পরীক্ষা, কোন কোন স্কুলে ওরাল নিয়ে রেখে দিয়েছে। কারণ রাজ্যের অবস্থা শুধু চাই কি শিক্ষাটাকে একদম নিচে রাখতে। যে সরকার আসুন না কেন আমাদেরকে শিক্ষাটা কি দমড়ে মুচড়ে কি করছে, শেষ করে ফেলছে। আজকে তো নাও 2010 থেকে শুরু করে নিয়ে আমাদের জনপদ বা মনে থেকে এসএসসি কিন্তু একবার পরীক্ষা হয়েছে, মানে মাস্টারের পরীক্ষা কিন্তু একবার নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা স্কুলে কিন্তু মাস্টারের ভ্যাকেন্সি বা শিক্ষকের ভ্যাকেন্সি কিন্তু অনেক অনেক খালি রয়েছে। এবং সেখান থেকে আবার কিছু মাস্টার কি করছে, বঞ্চিত করে, মানে বাদ দেওয়া হয়েছে। আর পরীক্ষা কিন্তু এসএসসির একবারও কিন্তু হয়নি। তার মানে কি চাইছে, প্রত্যেকটা সরকার, যে সরকার আসলে কেন, আমি কোন পলিটিক্স ভাবছি না, যে সরকার আসলে কেন শিক্ষিতা কিন্তু তো দমড়ে মুচড়ে কি করছে, শেষ করছে। আর আজকে আমাদের ইয়ং ছেলে আমরা কি হচ্ছে বলতো, শিক্ষিত ছেলে কি হচ্ছে, নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছে। আরে গাধা, নেতা তো নিজেই অশিক্ষিত, তো তোমাকে কি করে শিক্ষিত একটা জিনিস বুঝবে? বুঝলাম, আমরা নেতার পিছনে না ঘুরে বা আমরা নেতার কিছু কথা না শুনে তাদের প্রতিশ্রুতি, যেরকম আমরা প্রতিশ্রুতি দিই না কাউকে আমরা প্রতিশ্রুতি দিই, তোমাকে আমি চাঁদে নিয়ে যাবো বা আমি তোমাকে এটা করবো। ঠিক নেতারা কিন্তু সেই পলিটিক্স ভাবে কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দেয়, আমার সাথে থাকো, আমি এবার রাজত্ব করলে বা আমি কিছু করলে তোমাকে আমি চাকরি দেবো। ওরা ঠ্যাং দিবে, কিছুই দিবে না। আর কিছু দিচ্ছে না। আজকে আমরা প্রায় দেখতে শুরু করে 3 থেকে 4 মাস হয়ে যাচ্ছে, বা বিগত দেখি শুনো 10 বছর 15 বছর দিদি থাকলো, কিছু নেই, কিছু নেই, আর থাকবো না। পলিটিক্স সিস্টেম রয়েছে শিক্ষাটাকে দমড়ে মুচড়ে শেষ করে দেওয়া। তারপরে কি, পাবলিক বা জনসমাজ বা শিক্ষিত ছিল কি মূর্খ থাকবে, নেতার সাথে কথা বলার টেকনিক পাবে না, আর ওরা ক্ষেত্রে পারা যাবে না, কারণ নেতাই মানে হচ্ছে কি মূর্খ, আমরা সবাই জানি। অতএব মূর্খের সাথে কখন তুমি পারবে না। তো যদি তুমি মূর্খ হতে চাও, তুমি নেতা হতে চাও, তাহলে এই ভিডিও তোমাকে দেখতে হবে না। আর যারা নেতা হতে চাও না, মূর্খ হতে চাও না, সহজ সরল এবং সমাজের মধ্যে সঠিকভাবে বসবাস করতে চাও, তার জন্য এই ভিডিওটি সুন্দরভাবে কিন্তু দেখবে। তুমি মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, তোমার একটা কোনো কোনো তুমি কাজ শিখতে কিন্তু পারবে। এটা তুমি মূর্খ থাকলে তুমি কাজ শিখতে পারবে, তুমি শিক্ষিত হয়ে কিন্তু ভালো ভালো কাজ কিন্তু শেখানো যাবে। আজকে আমরা বুঝতে পারছি শুরু করে পশ্চিমবাংলায় যে শিক্ষার হালটা, শিক্ষা যে শিক্ষিত করছে বা সে, আমরা জানতাম শুরু করে পড়াশোনা করেছে, গাড়ি ঘোড়ায় চাপেছে, বাট আমরা এই বাক্যটা বা এই কবিতাটাকে আমরা কি করতে হবে, উজ্জ্বল করতে হবে। যে লিখেছে তাকে করতে হবে এখন সেই কবিতাকে ব্যান করতে হবে। কারণ পড়াশোনা করে যে সে গাড়ি ঘোড়া কিন্তু চাপে না। যারা পড়াশোনা করে না তারা কিন্তু গাড়ি ঘোড়া চাপে, ফ্লাইটে চাপে, ট্রেনে চাপে, অনেক কিছু কিন্তু করতে পারে। আর যারা পড়াশোনা করে তারা কিছুই করতে পারে না, সমাজের মধ্যে ওরা কোনো একটা অবঞ্চিত কাজও করতে পারছে না, সমাজের মুখে দাঁড়িয়ে সঠিক কথা বলতে পারবে না, কারণ প্রতিবাদ করতে গিয়ে কিন্তু আজকে কি হতো, অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অতএব আমি অনেক কিছু বললাম, তো চলো আমরা শুনে দেখে নেই। তোর দশম শ্রেণীতে পড়ছো, ওই জন্য তোমাকে বলছি বিশেষ করে তোমরা একটা ধ্যান দাও মাধ্যমিক থেকে, এইচএস এর সামনে তোমাদের সামনে কলেজ আছে, কমপ্লিট করো, কোনো কাজ শিখো। অতএব কোনো সরকারের কাছে আমাকে নির্ভর করতে হবে না। তো চলো আমরা দেখে নিই শুরু করে আজকের অঙ্কের বিষয়টা কি রয়েছে, কি সিলেবাস। আমাকে অনেক সবগুলো বই পড়তে হবে না, বা সবগুলো সাবজেক্ট পড়তে হবে না, বা সবগুলো অধ্যায় পড়তে হবে না। কিছু ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্স আমাকে ফলো করতে হবে। এখান থেকে মোট আমাদের অঙ্ক থেকে 4টি বিষয় থাকবে, প্রথমত 4টি। নাম্বার 1 পাটিগণিত, নাম্বার 2 বীজগণিত, নাম্বার 3 জ্যামিতি, আর নাম্বার 4 কি পরিমিতি। এই টোটাল 4টি জিনিস থেকে 40 মার্কের থাকবে। তাহলে কোনটা থেকে কত নাম্বার বিভাজন সিস্টেমে সেটা কিন্তু আমরা আজকে শুরু করে আলোচনা করেছি। চলো পাটিগণিত দেখো, পাটিগণিত থেকে একটি তো থাকবে যার নাম হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার সব থেকে 6 চ্যাপ্টার, এখানে 6 নাম্বার 6 পাওয়া যায়। একটা থাকে এমসিকিউ আর একটা থাকে 5 নম্বরে একটা প্রশ্ন। তার মধ্যে আমরা বারবার করে যখন কোর্স আমরা শুরু করি 5 থেকে 6 নম্বর যদি প্র্যাকটিস করে আমরা শুরু করি, এই 5 নম্বরটা কিন্তু সুন্দর ইজিলি কিন্তু পাওয়া যাবে। তো দেরি কেন করছো, অংশীদারি কারবার খুলো, সুন্দর করে লেখাও, সুন্দর করে 6 নাম্বার, কারণ একটা থাকবে এমসিকিউ, একটা থাকবে কয় নাম্বার, 5 নাম্বার, থাকবে দুটি প্রশ্ন। করতে হবে এটা, করতে হবে এটা, একটি করতে হবে। তো অতএব তো আমরা অংশীদারি করবার থেকে আমরা বুঝলাম শুরু করে এই পার্টগুলো মানে কি, এক নম্বর থাকবে এমসিকিউ আর 5 মার্কের থাকবে কি একটা প্রশ্ন থাকবে, দুটো থাকবে, একটা করতে হবে। টোটাল নাম্বার থাকবে কয়, 6। বীজগণিত থেকে থাকবে দুটি এমসিকিউ, দুটি এসিকিউ, 3 মার্কের থাকবে একটি, টোটাল মিলে থাকবে কয় নাম্বার, 7 নাম্বার কিন্তু থাকবে। দেখাচ্ছে কি করে থাকবে। জ্যামিতি থাকবে 2 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার এসিকিউ, দেখো 5 5 3 4 নাম্বার। তাহলে এই টোটাল মিলে আসছে কত নাম্বার, তো 17 নাম্বার কিন্তু আসছে। পরিমিতি থেকে কিন্তু কি 2 নাম্বার, এখানে 2 মার্কের থাকবে 2টি, 2 4 নাম্বার, আর এদিকে 4।
টোটাল কয় নাম্বার তো 10 নাম্বার। তার মানে সব থেকে চ্যাপ্টার বা বেশি নাম্বার থাকছে কি থেকে? জ্যামিতি, জ্যামিতি। আর সব থেকে জ্যামিতি করতে কিন্তু সহজ। অনেক ছেলে মেয়ে কিন্তু জ্যামিতি কিন্তু অনেকই দুর্দান্ত রয়েছে। এই জ্যামিতি থেকে সব থেকে ছোট নাম্বার দেখতো 40 এর মধ্যে 70 মানে তুমি পাস। মানে জ্যামিতিটা করলেই পাস। তো চলো আমরা এই জ্যামিতির মধ্যে কি কি রয়েছে সেটা আমরা এখন দেখব শুরু করে। দেখো পাটিগণিতের প্রথম চ্যাপ্টার কি বললাম? অংশধারী কারবার, যেখান থেকে দুটি থাকবে, কত থাকবে? দুটি থাকবে, তোমাকে একটি করতে হবে, সেটা নাম্বার কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে 5 নাম্বার তোমার পকেটে কিন্তু ঢুকে যাবে। 6 থেকে 7 অঙ্ক করলে কিন্তু তুমি প্র্যাকটিস করলে তুমি দুটো থাকবে, একটা সংগ্রহ করবে। আর বিশেষ করে উদাহরণ অঙ্কগুলোকে বেশি ফলো করবে। এই অংশধারী কারবার থেকে উদাহরণের প্রত্যেকটা অঙ্ককে প্র্যাকটিস করবে, তুমি অবশ্যই গণ পাবা। দেখে নেওয়া শুরু করে পরীক্ষা দিয়েছে তুমি ভিডিওটা মিলে নেবা, উদাহরণ থেকে একটা কিন্তু পরীক্ষা থাকছে। চলো আমরা যাবে কিসে? বীজগণিত। এবার আমরা বীজগণিত কয় নাম্বার থাকবে? টোটাল 7 নাম্বার। কি থাকবে? বীজগণিতে মাত্র দুটি অধ্যায় থাকবে। কয়টা বলতো? দুটি অধ্যায় কিন্তু থাকবে। সেটা হচ্ছে ভেদ আর হচ্ছে কি দ্বিঘাতকরণী। এখানে অনেক ছেলে মেয়ে চালাকি কাজ করে। ভেদ আর দ্বিঘাতকরণী, দেখো ব্যাপারটা ভালো করে বুঝবে। ভেদ আর দ্বিঘাতকরণী, ভেদ আর দ্বিঘাতকরণী দুটি প্রশ্ন থাকবে, করতে তোমাকে সেম একটি করতে হবে, মাত্র তোমাকে একটি করতে হবে। নাম্বার তোমার কয়? 3 নাম্বার থাকবে। তো তুমি এই দুটা অধ্যায়ের মধ্যে তুমি একটা অধ্যায় বেছে নাও। বুঝতে পারছো ব্যাপারটা? তোমার দুটা গার্লফ্রেন্ডের মধ্যে থেকে তুমি একটা গার্লফ্রেন্ড তুমি বেছে নাও। তুমি দুটাই নৌকায় পা দিতে পারবে না। তুমি ভেদ হয় দ্বিঘাত করে তুমি বেছে না শুরু করে। তাহলে ভেদ আর দ্বিঘাত করে থেকে তোমাকে এক চ্যাপ্টার শুরু করে বেছে নিতে হবে। যে বেছে নিবে সে ভেদ থেকে সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ভেদ থেকে খুব জোর 6 থেকে 7 অঙ্ক আছে, আর দ্বিঘাত করে থেকে খুব জোর 6 থেকে 7 অঙ্ক আছে। ইজিলি তুমি ভাবো দুদিকেই ভালো আছে, দুটাই ভালো আছে, তুমি চয়েস করবা, তুমি নিবা, নাম্বার পাবা তুমি শুরু করে একটি করে 3 নাম্বার পাবা, 3 নাম্বার ইজিলি শুরু করবে। আর শর্ট কোশ্চেন গুলো ভেদ আর দ্বিঘাত করে থেকে সমস্ত করবা, এমসিকিউ এসিকিউ শূন্যস্থান সবগুলো কিন্তু করবে। বাট বড়গুলো আমরা করতে যাবো না, যে কোনো আমরা একটা অধ্যায় করবো। আমরা একটা অধ্যায় আমরা ইজি কি করছি কোন পাচ্ছি। যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু দুটো অধ্যায় করবে, বিন্দাস থাকবা, কোনো অপশন ওখানে গিয়ে আমাকে অপশন আপ করতে হবে না। চলো জ্যামিতি, জ্যামিতি জ্যামিতি থেকে থাকবে নাম্বার কয় নাম্বার? 17 নাম্বার। এখানেও কিন্তু ইজিলি নাম্বার পাওয়া যাবে। কিভাবে? চলো প্রথম জিনিসটা কি হচ্ছে, বৃত্তের স্পর্শক উপপাদ্য আর একটা সাদৃশ্য সংক্রান্ত উপপাদ্য আছে। দুটি অধ্যায় আছে। কি বললাম? বৃত্তের স্পর্শক উপপাদ্য আর কি আছে? সাদৃশ্য সংক্রান্ত উপপাদ্য। এই দুটি অধ্যায় আছে কিন্তু। এখান থেকে এক একটা অধ্যায় থেকে 3টি বা 4টি উপপাদ্য করলে কিন্তু ইজিলি কমন পাওয়া যায়। আমি 3টে ধরলাম, আমি 2টি বলছি। এই 2টির মধ্যে পরীক্ষা একটা থাকবেই। 2টির মধ্যে কি ধরতো? একটা কিন্তু থাকবেই। তো এই আমাদের সঙ্গে এই নাম্বারটা ধরাও। এই যে বৃত্তের স্পর্শক উপপাদ্য যদি আমরা ভালো করে পড়ি না, এখানে দুটি উপপাদ্য ধরা আছে, দুটি উপপাদ্য আছে, তুমি একটা ইজিলি কিন্তু কমন পাবা। আচ্ছা, এই দুটো থেকে দুটো প্রশ্ন থাকবে। বললাম এ থেকে বি থেকে দুটো প্রশ্ন থাকবে, তুমি করবা কয়টি? একটি। নাম্বার তুমি কয় নাম্বার? 5 নাম্বার কিন্তু থাকবে। তাহলে তুমি দুটার মধ্যে একটা বেছে নিতে আমাকে। তো আমি বেছে শুরু করে বৃত্তের স্পর্শক উপপাদ্য, কারণ এখান থেকে অঙ্ক থাকে। তার মানে কি আমি এক দুই মানবো, বৃত্তের স্পর্শক উপপাদ্যটা আমরা শুরু করে বেছে নিব। তাহলে কেন শুরু করে বৃত্তের স্পর্শক 5 নাম্বার থাকবে। চলো এবার আর কি আছে? পরিবৃত্ত, আর কি আছে? অন্তর্বৃত্ত। যে কিছুদিন আগে আমরা শুরু করছিলাম, দেখবো শুরু করে ভিডিও প্লেলিস্ট শুরু করা আছে, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত ব্যাপারটা তোমরা দেখে নেবে। এখানে থাকবে দুটি প্রশ্ন, দেখো পরিবৃত্ত থেকে থাকবে, অন্তর্বৃত্ত থেকে কিন্তু থাকবে, দুটি থাকবে। তোমাকে করতে হবে একটি, পরে করতে হবে একটি। আমাদের সম্ভবত মনে হয় পরিবৃত্ত মনে হয় পরীক্ষায় চলে এসেছিল 2025-এ 26-এ বোর্ডে পরিবৃত্ত কিন্তু চলে এসেছিল পরীক্ষায়। তো তোমরা প্র্যাকটিস করবে এখন থেকে অন্তর্বৃত্ত। তুমি অন্তর্বৃত্ত যদি এখন থেকে প্র্যাকটিস করো, বোর্ডে গিয়ে তোমার ওটা প্র্যাকটিস হবে 5 নাম্বার ডাইরেক্ট পকেটে। আর ইজিলি 3টে স্টেপ দিয়ে অন্তর্বৃত্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 3টে স্টেপ জ্যামিতিক কাটার মাঝে শুরু করে 3টে স্টেপ দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু এই অন্তর্বৃত্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 5-এ 5 পাওয়া যাবে কিন্তু। চলো আমাদের কি প্রয়োগ, প্রয়োগটা একটু রয়েছে। এই প্রয়োগ থাকবে দুটি থাকবে, করতে তোমাকে কয়টি? একটি করে। কয় নাম্বার? 3 নাম্বার। প্রয়োগ থাকবে দুইটি, তো করতে হবে একটি। হ্যাঁ, দুটি থাকবে কিন্তু করতে হবে তোমাকে একটি। নাম্বার থাকবে কয় নাম্বার? 3 নাম্বার কিন্তু থাকবে। আচ্ছা, প্রয়োগ থেকে মাত্র 3 থেকে 4টি যদি আমরা প্র্যাকটিস করি রীতিমতো, তাহলে কিন্তু ইজিলি কিন্তু পাওয়া যাবে এখন 3 নাম্বার। আর লাস্ট কি আছে? পরিমিতি। এখানেও কিন্তু একটা ডিসাইড করতে তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, কারণ তুমি মাধ্যমিক পড়ছো, তোমাকে এখন সিদ্ধান্তটা নিতে হবে। কি সিদ্ধান্ত? দেখো তোমাকে সংসারের সিদ্ধান্ত নিতে হবে না, তোমাকে এখানে চ্যাপ্টার একটা সিদ্ধান্ত নিতে হবে। আছে গোলক, আছে কি লববৃত্তাকার শঙ্কু। দুটা প্রশ্ন থাকবে, দুটা প্রশ্ন থাকবে দুটো থেকে, করতে হবে একটি, যার নাম্বার হচ্ছে 4 নাম্বার। তো গোলক যদি আমি প্র্যাকটিস করি, লম্ববৃত্তাকার যদি প্র্যাকটিস করি, দুটি অঙ্ক থাকবে, তুমি ইজিলি একটা করতে পারবা। আর যা চাইছো সময় কম, যেহেতু 15 দিন হাত সময় আছে, তুমি যে কোনো একটা অধ্যায় বেছে নাও, হয় গোলক বেছে নাও না লম্ববৃত্তাকার শঙ্কু। তুমি গোলক বাছো না, গোলকের উদাহরণ অনুসরণ করে আর অনুশীলন কোশ্চেন 3বার প্র্যাকটিস করো, 6 থেকে 7টা অঙ্ক করলেই তুমি কিন্তু 4 নাম্বার কিন্তু কমন পেয়ে যাবা। তো আমরা বিভিন্ন শুরু করে একটা অধ্যায় পেলাম, দুটো অধ্যায় পেলাম, 3টে অধ্যায় পেলাম, 4টা অধ্যায় পেলাম, 5টে পেলাম, 6টা অধ্যায় থেকে লাফাতে মাত্র 6টা অধ্যায় আমরা 40 পাচ্ছি। তা আমরা 12টা অধ্যায় না পড়ে 6টা অধ্যায় পড়ে সুন্দর করে আমরা কিন্তু 40 পাবো সেকেন্ড সেমিস্টারে। ঠিক সুন্দর করে 12টি অধ্যায় আছে, তার মধ্যে 6টি অধ্যায় ভালো করে আমরা রীতিমতো পড়ে 40 কিন্তু
পাওয়া যাবে। তো কেমন লাগলো এই ভিডিওটি সুন্দর করে, কেমন লাগলো আলোচনা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং নেক্সট ভিডিও আমি সুন্দর নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ।